কখনো মনের দিক থেকে এরকম চিন্তা করবেন না যে আমি গরিব মানুষ, আমার পক্ষে কি আর মক্কা মদিনা যাওয়া সম্ভব। এ কথা কখনো জবানে আনবেন না, বরং এমন হিম্মত রাখবেন যে আল্লাহ, কত গরিব মানুষ তো বারবার যায়, কত কোটিপতিও যেতে। চাচা আপনি হজে যাবেন না, এই 6 তলাটা কমপ্লিট করে হজে চলে যাব। 6 তলা কমপ্লিট হয়ে গেল, কি ব্যাপার চাচা এবার তো মনে হয় যাচ্ছেন? কেন মেয়েটার বিয়ে শাদী, এটা একটা জিম্মাদারি না, সেটা তো ফরজ কাজ। শুরু হয়ে গেল মাসলা, এটা একটা ফরজ কাজ। এই ডিসেম্বর জানুয়ারিতে মেয়েটার বিয়ে শাদী হবে, এরপরে ইনশাআল্লাহ আগামী বছর মেয়েটার বিয়ে শাদী হয়ে গেল, ছেলেটা উপযুক্ত হয়ে গেছে, পাত্রী দেখতেছি তো। এইভাবে করতে করতে দুনিয়ার একের পর এক সাদ বিয়ে শাদীর আয়োজন হইতে হইতে তার কবরের ঘরটা প্রস্তুত হয়ে যায়, মক্কায় আর যাওয়া হয় না। বলেন এরকমের লোক কি বাংলাদেশে আছে? আল্লাহর কাছে কি জবাব দিব ওই লোকটা? তার উপরে হজ ফরজ ছিল। যেই ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়ি, যেই কালো গিলাপের ঘরটা দেখার জন্য পৃথিবীর মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে যে আল্লাহ একবার হলেও দেখার তৌফিক দান করিও, এটা একজন মুমিনের স্বপ্ন। এবং সে স্বপ্নটা সে স্বপ্নে রাখতে চায় না, বাস্তবায়ন চায়। দোয়া থাকতে হবে, আল্লাহর রহমত থাকতে হবে। হাফেজ সাহেব তেলের দোকানে চাকরি করে নবাবপুর রোডে। 11টার দিকে মালিক আসছে, মালিক এসে বসছে, তেলের দোকানে বসছে। তো রসিকতা করে জিজ্ঞাসা করতেছে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব মনে কি আশা? অনেকে জিজ্ঞাসা করে না, এই ড্রাইভার তোমার মনে কি আশা? তো অনেক সময় অনেকে বলে, স্যার গ্রামে জমি কিনছি কিন্তু ঘর করতে পারিনি, এটা ঘর করার আশা। এরকম এক একজন এক এক কথা বলে। হাফেজ সাহেব তোমার মনে কি আশা? হাফেজ সাহেব, স্যার আমরা গরিব মানুষ, 7,000 টাকা বেতন পাই, কি আর আশা? তবে একটা আশা জীবনে করছি, সেটা হলো যদি কোনোদিন আমার বউরে লই একসাথে হজ করতে পারতাম। নিজে যাবে, ভালোবাসা আছে কি নেই? মালিকে তো হাসা হাসি শুরু করছে, নিজে যাবে আবার বেতন পায় কত? এখন তো প্যাকেজ অনেক বেশি, ওই সময় প্যাকেজ ছিল 2,80,000, 3 লাখ, 2011 সালের কথা। এই মালিক বাসায় গেছে, বাসায় গিয়ে রাতে বউর সাথে বলতেছে, তার স্ত্রীর সাথে, আমাকে হাফেজ সাহেব খুব বউ পাগল, স্ত্রী পাইছে সুযোগ। ঠিক তারাই তো ভালো, মানুষের বউ পাগল নয়, আরেকজনের পাগল হবে নাকি? বেশ এক কথায় কথায় এবার স্বামী বলতেছে যে হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনার মনে কি আশা, জীবনে যদি হজ করতে পারতাম বউরে লইয়া। অনেক সময় এমন আছে যে কত মানুষ বুঝাইলো, হুজুর পুরা কোরআন শরীফ পড়লে ফুদিল, কাজ হইল না, কিন্তু বউ কথা বলছে, কাজে লাগি গেছে। দারোগা, এমপি, মন্ত্রীর দেখা যায় তার সাথে সাক্ষাতেও যায় না, বড় মাসটা ভাবির জন্য পাঠিয়ে দেয়। এরকম ঘটনা আছে কি নাই? তো বউ বলতেছে, হাফেজ সাহেব যদি বললেই থাকে যে তার জীবনে একটা আশা বউরে লিয়ে হজ করার, তা তোমার তো টাকা পয়সার অভাব আছে, পাঠিয়ে দাও, সমস্যা কি? একজন কোরআনে হাফেজের মনে রাখে তুমি পুরো করবা, সমস্যা কি আছে? কয় টাকা আর লাগে? তোমার তো টাকা পয়সার অভাব নাই। দেখেন আল্লাহ তো কবুল করে ফেলছেন। ওই যে বললাম যে কোন উসিলায় কে যাবে, কোন উসিলায় কে যাবে এটা বলা যায় না ভাই। এই জন্য কখনো এই চিন্তা করবো না যে আমি কিভাবে যাব। আমার নিয়ত থাকা এবং সবসময় আল্লাহর কাছে বলতে থাকা যে আল্লাহ, মৃত্যুর আগে একবার হলো তোমার ঘরটা দেখা, তোমার ঘর তোয়াফ করা, তোমার ঘরটা ধরে মনের মতো করে কান্নাকাটি করে ক্ষমা চাইয়া নিষ্পাপ হওয়ার তৌফিক দান করিও। এটা প্রত্যেক মুমিনের চিন্তা থাকা উচিত। পরের দিন আসলো, হাফেজ সাহেব তুমি আর তোমার ওয়াইফের পাসপোর্ট করতে দাও। দুজনকে 6 লক্ষ টাকা দিয়ে 2011 সালে হজে পাঠাইছে। তা আমি ওই বছর জীবনে প্রথম গেছিলাম হজে। তো হজে পাশাপাশি, তো ওই হজের মধ্যে সিট ছিল পাশাপাশি। এখন সব যেহেতু আমার কাছে জিজ্ঞেস করে করে আমার সাথে থাকে, বা আমি কি করি না করি, এক পর্যন্ত আসল ঘটনা হুজুর এই ঘটনা, আমার তো আসা সম্ভব ছিল না, আমার এই দোকানদার যে সেই ঘটনা, এই প্রেক্ষাপটে আমি আর আমার বউরে পাঠাই দিছে হজে। আমার বহুত ঘটনা এমন আছে, টাকা পয়সার কমতি নাই, কিন্তু মক্কা মদিনা দেখা তার কপালে হয় নাই। বহুত আছে এমন। মালয়েশিয়া ঘুরতে যায়, ইন্দোনেশিয়া ঘুরতে যায়, বিভিন্ন দেশে ঘুরতে যায়, স্ত্রী সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু নিজের হজ করার তৌফিক হয় না, সুযোগ হয় না। টাকা পয়সা আছে কিন্তু এই সময়টা তার বের করতে পারে না। এজন্য দোয়া করতে থাকা, আল্লাহ জীবনে একবার হলেও, মৃত্যুর আগে একবার হলেও আমাদের সবাইকে আল্লাহ তুমি মক্কা মদিনা দেখার তৌফিক দান করিও।